আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো রেসিপিটা হলো মুরগির মাংস দিয়ে খিচুড়ি ভুনা। তো যারা অল্প সময়ের মধ্যে খিচুড়ি ভুনা করতে চান তাদের জন্য কিন্তু এই রেসিপিটা অনেক গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আমি কিভাবে মুরগির মাংস দিয়ে খিচুড়ি ভুনা তো করি। তো আমি এখানে তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। তো এইসব উপকরণ দিয়ে কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা। তো এইসব উপকরণ দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা দেওয়ার পরে কিন্তু একটু ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। তো দেখুন এই যে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু রান্না করে নিচ্ছে। তো গ্রামে যেভাবে রান্না করে আমি কিন্তু সেভাবে দেখাচ্ছি যে গ্রামে কিভাবে রান্না করে। তো দেখুন তো আগে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। তো এইসব উপকরণ দিয়ে কিন্তু একটু ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু মশলাটা ভুনে নেবে। তো এখন দিয়ে দিচ্ছে ধনের গুঁড়া। তো দেখুন আমরা কিন্তু একবারে সব উপকরণ দিয়ে রান্না করি, আর গ্রামে কিন্তু একটার পর একটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার কিন্তু আর একটা মশলা দিয়ে কিন্তু নাড়াচাড়া করে কিন্তু এই মশলাটা ভুনে নেবে। তো এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে কিন্তু মশলাটা ভুনে নেছে। তো মশলা থেকে তেলটা ছেড়ে দেওয়ার পরে কিন্তু মাংসগুলো দিয়ে দিচ্ছে। তো এইখানে কিন্তু খিচুড়ির জন্য কিন্তু মিডিয়াম আকারে মাংসটা কেটে নিলেই কিন্তু ভালো হয়। তো আমি এখানে কিন্তু মিডিয়াম আকারে কিন্তু মাংসটা কেটে নিচ্ছি। তো দেখুন এই যে এই পর্যায়ে কিন্তু মাংসটা ভালোভাবে ধুয়ে কিন্তু মশলার ভিতর দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু মাংসটা রান্না করে নেব। তো এই পর্যায়ে কিন্তু 2 থেকে 3 মিনিট মাংসটা রান্না করে নেব। তো অবশ্যই কিন্তু গ্রামে কিন্তু এইভাবে মাংসটা মশলার সাথে 2 থেকে 3 মিনিট কিন্তু রান্না করে নেয়। তো রান্না করে নেওয়ার পরে কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে কিন্তু রান্না করে নেবে। তো অবশ্যই যারা ঝটপট রান্না করতে চান তারা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, কোনো জায়গায় স্কিপ না করে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিত্য নতুন ভিডিওটা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখুন এই যে আমি কিন্তু এভাবে 2 থেকে 3 মিনিট মাংসটা রান্না করে নিচ্ছি। তো দেখুন মাংসটা থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখনই বুঝতে পারবেন যে আসলে মাংসটা রান্না করা হয়ে গেছে। তো দেখুন এই যে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু মাংসটা রান্না করে নিচ্ছে। তো এইভাবে কিন্তু যারা খিচুড়ি রান্না করার আগে কিন্তু মাংসটা ভুনে নিতে হবে। তো মাংসটা কিন্তু সম্পূর্ণ রান্না করে নিতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। তো দেখুন এই যে এই পর্যায়ে কিন্তু রান্না করে নিচ্ছি। তো রান্না করে নিতে হবে এইভাবে কিন্তু। তো দেখুন তা আমি আবারও বলে দিচ্ছি, যারা গ্রামে ভুনা খিচুড়ি রান্না করে তারা কিন্তু এইভাবে কিন্তু পানি দেওয়া ছাড়াই কিন্তু 2 থেকে 3 মিনিট রান্না করে নেয়। তো রান্না করে নেওয়ার পরে কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে আরেকটু রান্না করে নিতে হবে। তো দেখুন এই যে কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে কিন্তু আবারও রান্না করে নিচ্ছে মাংসটা। তো দেখুন এই যে পর্যায়ে কিন্তু পানিটা বলক এসে গেছে। তো পানিটা বলক আসার পরে কিন্তু রান্না করা হয়ে যাবে সামান্য পরিমাণ। তো এই পর্যায়ে কিন্তু মাংসটা রান্না করা হয়ে গেছে। তো এখানে চাউলটা ধুয়ে নিয়েছে। তো চাউলটা ধুয়ে নেওয়ার পরে কিন্তু এখানে পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু খিচুড়িটা মাখাই নেবে। আর যারা শর্টকাট রান্না করতে চান তারা কিন্তু এইভাবে রান্না করতে পারেন। আর যারা হাতে সময় থাকে তারা কিন্তু এই চাউলটা পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু ভুনে নিয়ে তারপর রান্না করতে পারেন। তো দেখুন এই যে পর্যায়ে কিন্তু রসুন পেঁয়াজ দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে কিন্তু এই চাউলটা
কিন্তু মাখিয়ে নেবে। তো দেখুন এই যে এই পর্যায়ে কিন্তু সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে। তো হলুদের গুঁড়াটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছে ধনের গুঁড়া। তো এখানে কিন্তু সব উপকরণ দিয়ে কিন্তু এই চাউলটা কিন্তু মাখিয়ে নিচ্ছে। এই পর্যায়ে সব কিছু মশলা দিয়ে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে খিচুড়িটা। তো অবশ্যই যারা ঝটপট রান্না করতে চান তাদের জন্য কিন্তু এই রেসিপিটা কিন্তু আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করতেছি। তো এইখানে দিয়ে দিচ্ছে হলো জিরা, আর দিয়ে দিচ্ছে হচ্ছে কাঁচামরিচ। তো এইসব উপকরণ দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু মাখিয়ে নেবে। তো অবশ্যই কিন্তু যারা অল্প সময়ের মধ্যে রান্না করতে চান ভুনা খিচুড়ি, তারা কিন্তু এই রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন। অবশ্যই কিন্তু আপনারাও পারবেন এইভাবে ঝটপট ভুনা খিচুড়ি তৈরি করতে। আর যারা যারা ভুনে রান্না করতে চান তারা কিন্তু এসব উপকরণ দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটা ভুনে নেবেন, তারপরে চাউলটা দিয়ে ভেজে নেবেন, তাহলে কিন্তু ভুনা খিচুড়ি তৈরি করা হয়ে যাবে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মসুরির ডাউল আর হলো মুগ ডাউল। তো মুগ ডাউলটা ভেজে নেওয়া হয়েছে। তো মুগ ডাউলটা কিন্তু সামান্য পরিমাণ তেল দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা দিয়ে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। তো অবশ্যই কিন্তু এই কাজগুলো ভালোভাবে করতে হবে। তো তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খিচুড়িটা খাইতে ভালো হবে। তো অবশ্যই তেলটা বেশি দেবেন। তো দেখুন এই যে সবগুলো উপকরণ দিয়ে কিন্তু মাখানো হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু পরিমাণ মতন পানি দিয়ে কিন্তু রান্না করে নিতে হবে। তো এখানে আপনি 1 পট দেন বা 2 পট দেন, 1 কেজি দেন, তাহলে আপনি যে কয় কেজি চাউল দেন না কেন আপনি 3 কর পানি দেবেন, তাহলে কিন্তু আপনারা ঝুরঝুরে খিচুড়ি বা ভাত তৈরি করতে পারবেন। তো দেখুন আমি এখানে কিন্তু 3 কর পানি দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু এখানে যে কোনো 1 কেজি হোক বা 2 কেজি হোক 3 কর পানি দিয়ে কিন্তু ভাতটা বা খিচুড়িটা রান্না করবেন, তাহলে কিন্তু ঝুরঝুরে ভাত রান্না করতে পারবেন। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তেজপাতা। তো তেজপাতাটা দিলে কিন্তু ভালো হবে। তো দেখুন এই যে এখন কিন্তু আমি রান্না করে নিচ্ছি। তো দেখুন মাশাআল্লাহ আমি কিন্তু এই যে রান্না করে নিচ্ছি, চাউলটা কিন্তু বলক এসে গেছে। তো দেখুন এই যে রান্নাটা করা কিন্তু হয়ে যাচ্ছে প্রায়। তো যারা কিন্তু রান্না করতে পারেন না খিচুড়ি, ভুনা খিচুড়ি, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা অনেক গুরুত্বপূর্ণ। তো দেখুন ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু হোটেল স্টাইলে কিন্তু আপনারা খিচুড়ি রান্না করতে পারবেন। তো দেখুন এই যে এই পর্যায়ে কিন্তু ভালোভাবে রান্না করে নিতে হবে। তো যখন খিচুড়িটা বলক আসবে, তো 2 থেকে 3 বলক আসার পরে কিন্তু আপনারা এই ভুনা মাংসটা দিয়ে দেবেন। তো মাংসটা দিলে এই পর্যায়ে দিলে পারে কিন্তু উপর নিচ সব জায়গায় কিন্তু সমান পরিমাণ মাংসটা হয়ে যাবে। তো এই যদি পরে দেন তাহলে কিন্তু উপরে থেকে যাবে মাংস, চতুর সাইডে হবে না। তো এই কাজটা কিন্তু অবশ্যই লক্ষ্য করতে হবে। তো 2 থেকে 3 বলক আসার পরে কিন্তু আপনারা মাংসটা দিয়ে দেবেন।